সকলকে স্বাগত জানিয়ে আমি ব্যক্তিত্বের বিকাশ স্বামী বিবেকানন্দের মানুষ স্বরূপত ঈশ্বর এই অংশ পাঠ করে শোনাচ্ছি। অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম! হে ভ্রাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ, তোমাদিগকে পাপী বলিতে চান না, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ মর্তভূমির দেবতা। তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানুষের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যার কলঙ্কার। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ। ভ্রম জ্ঞান দূর করিয়া দাও। তোমার অমর আত্মা, মুক্ত আত্মা চির আনন্দময়। তোমরা জড় হও, তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। এমনকি এই জগৎ, এই দেহ ও মন কুসংস্কার রাশিতে মাত্র। তোমরা অনন্ত আত্মা। আকাশের নিকট মিটমিট করা তারাগুলি দ্বারা তুমি প্রতারিত হইবে, সেটা লজ্জার কথা। জীবাত্মা তোমরা মিটমিট করা ক্ষীণালো নক্ষত্রগুলি তাহাদের অস্তিত্বের জন্য তোমারই কাছে ঋণী। মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু বীর্যবান, যাহা কিছু মঙ্গলময় এবং যাহা কিছু ঐশ্বর্যবান, সে সবই ওই ব্রহ্মসত্তা হইতে উদ্ভূত। এবং যদিও তাহা অনেকের মধ্যেই সুপ্তভাবে বিরাজমান, তথাপি প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই, কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন। যেন এক অনন্ত মহাসমুদ্র পশ্চাতে বিদ্যমান রহিয়াছে এবং আমি ও আপনারা সকলে সেই অনন্ত মহাসমুদ্র হইতে একটি তরঙ্গ রূপে উত্থিত হইয়াছি। আমরা প্রত্যেকেই সেই অনন্তকে বাহিরে প্রকাশ করিবার আপ্রাণ চেষ্টা করিতেছি। সুতরাং সুপ্ত সম্ভাবনার দিক হইতে দেখিতে গেলে সেই সৎ চিন্তা ও আনন্দময় মহাসাগরের সহিত আমরা স্বভাবত অভিন্ন। সেই মহাসাগরে আমাদের প্রত্যেকে জন্মগত অধিকার রহিয়াছে। আমাদের পরস্পরের মধ্যে যে পার্থক্য, তাহা সেই ঐশী সম্ভাবনাকে প্রকাশ করিবার তারতম্যের দরুন ঘটিয়াছে। আত্মার এই অনন্ত শক্তি যখন জড়বস্তুর উপর পড়ে, তখন জাগতিক উন্নতি হয়। যখন আত্মার আলো চিন্তার উপর নিক্ষিপ্ত হয়, তখন চিন্তা শক্তি বিকশিত হয়। আর মানুষ যখন ওই শক্তিকে নিজের উপর প্রয়োগ করে, তখন মানুষ হইয়া যায় দেবতা। অতএব তোমরা ঐশী শক্তি ও দিব্য সত্তাকে তুমি প্রকাশ করো। তাহা হইলেই দেখিতে পাইবে সঙ্গে সঙ্গে সব কিছুই সামঞ্জস্যপূর্ণ হইয়া উঠিবে। নমস্কার।